আমরা এখন দেখছি ক্লিপ নাম্বার 4। আমরা বাংলায় এই রেকর্ডগুলো শুনছি। প্রিপোজিশনের উপর আমরা এখন ক্লিপ 2 দেখছি। নাম্বার 1, go into the room। এখানে আমরা লক্ষ্য করে দেখব যে প্রিপোজিশন হয়েছে ইন টু। দুটি শব্দ মিলে নতুন একটি শব্দ কম্পাউন্ড হয়েছে ইনটু। এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন দুটো, একটি হচ্ছে ইন আর একটি হচ্ছে টু, মিলে ইনটু হয়েছে। ইনটু শব্দটি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডভার্ব যখন ব্যবহার করা হয় তখন ইন বলা হচ্ছে, যেরকম গো ইন। কোথায়? রুমের মধ্যে, না বিল্ডিং এর মধ্যে, না অফিসের মধ্যে, না জাহাজের মধ্যে বলা হচ্ছে না, কিন্তু যখন রুম বলা হচ্ছে তখন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ইনটু দ্য রুম বলা হবে, গো ইনটু দ্য রুম। ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে ঢোকো, কিংবা ঘরের ভিতরে ঢুকে পড়ো। নাম্বার 2, গো আউট অফ দ্য বিল্ডিং। কোনো কারণবশত হয়তো বিল্ডিং থেকে বলা হচ্ছে, অফিস বিল্ডিং থেকে বলা হচ্ছে বিল্ডিং এর বাইরে যাও। তাহলে যেহেতু বিল্ডিং এর, আমরা বলছি দালানের বাইরে যাও। দালানকে ইংরেজিতে বিল্ডিং, বাংলায়ও বিল্ডিং বলা হয়ে থাকে। আমরা লক্ষ্য করে দেখব যে ইউআই বলা হচ্ছে, বানান লেখা হচ্ছে BUILDING। বিল্ড এটি একটি ক্রিয়া ছিল, সেখান থেকে বিল্ডিং জেরান করা হয়েছে, নাউন হয়ে গেছে। সেই নাউনটি ব্যবহার করা হয়ে থাকে বিশেষ্য। দ্য বিল্ডিং একটি নাউন ফ্রেজ, দ্য রুম একটি নাউন ফ্রেজ। সুতরাং নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসছে, নাউন অথবা নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসতে পারে। নাউন ক্লজের আগে, যে কোনো জিনিস নাউনের শক্তি সম্পন্ন, তার আগে প্রিপোজিশন বসতে পারে। ইনটু দ্য রুম, ইনটু হচ্ছে প্রিপোজিশন, তারপরে নাউন। নাউনের আগে প্রিপোজিশন কিংবা প্রিপোজিশনের পরে নাউন, একই কথা। আমরা দেখছি ইনটু প্রিপোজিশন, তারপরে নাউন ফ্রেজ, অথবা নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন, একই কথা। সেরকম বিল্ডিং এর আগে, নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসছে অফ, কিংবা অফ প্রিপোজিশনের পরে নাউন বসেছে। গো আউট অফ দ্য বিল্ডিং। আমরা লক্ষ্য করে দেখব যে আমরা যদি চিন্তা করে দেখি, শুনি, এর আগে আমরা শুনেছি গেট আউট। গো না বলে গেট শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন গেট শব্দটি দিয়ে কাজ করব তখন আমরা সেটি সম্বন্ধে আমরা আলোচনা শুনব। তাহলে এটি কি হলো? গো আউট অফ দ্য বিল্ডিং না বলে আমরা বলছি গেট আউট অফ দ্য বিল্ডিং। নাম্বার 3, গো আপ দ্য ল্যাডার। মই বেয়ে উপরে যাও।